হয়, কেমন ভাবে রাগান্বিত হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। হে বান্দা সকল, তোমাদের প্রতিপালক তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, শুধু একমাত্র একটা গুনাহকে ক্ষমা করেন না, তা হলো শিরক। যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, তওবা ব্যতীত আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবেন না। আর এই বিশেষ রহমতের মাসে, বিশেষ নাজাতের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শ্রেণীর ঈমানি গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, একমাত্র শিরককারী এবং হাসাদকারীকে ক্ষমা করবেন না। দ্বিতীয়, যারা শিরক করে এমন ভাবেও শিরক হতে পারে, যেরকম মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরেরা এসে প্রস্তাব দিলেন, মুহাম্মদ তুমি আরবের সন্তান, তুমি আমাদের বংশীয় সন্তান। আরবের নেতারা তাকে প্রস্তাব দিতেছে, মুহাম্মদ আমরা দিন দিন ফাসাদ যাইতে চাই না, দিন দিন ঝগড়া বিবাদ করতে চাই না। মুহাম্মদ আসো আমরা সকলে মিলে এক ব্যানারের ভিতরে থাকি। কিরকম ভাবে এক ব্যানারের ভিতরে থাকবে? মুহাম্মদ তুমি তোমার ধর্মকে মানবে এবং আমাদের ধর্মকেও মানবে। কেমন ভাবে মানবে? 1 বছর তুমি তোমার প্রভুর ইবাদত করবে।